দেখতে পাচ্ছেন যে গাড়ি বের করা হচ্ছে এবং আমরা যেমনটা বলছিলাম এর মধ্যে বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি ডাকাত দলের সদস্যরা আত্মসমর্পণ করেছে এবং তাদেরকে সম্ভবত এই পুলিশের গাড়ি সেই গাড়িতে করে তাদেরকে বের করা হচ্ছে। আমরা চেষ্টা করছি সেই ছবি দেখানোর জন্য আমরা দেখছি যে পুলিশের একটি গাড়ি এবং গাড়ির ভিতরে ঠিক আমরা কালো গাড়ি যার ফলে দেখা যাচ্ছে না ঠিক ভিতরে কারা। আমরা সামনে পুলিশ এবং পিছনে র্যাবের গাড়ি দিয়ে তাদেরকে কর্ডন করে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেটা শুনতে পাচ্ছি যে ডাকাত দলকে আসলে এই মাত্র এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে এখান থেকে তাদেরকে পুলিশ সদস্যরা ধরে নিয়ে গেছে এবং আমরা নিশ্চিত হয়েছি যে মূলত ডাকাত দলের সদস্যদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত পুলিশ সদস্যরা আসলে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন পর্যন্ত নিশ্চিত করেননি। আমরা আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি, যদিও এটি পুলিশ কর্মকর্তাদের গাড়ি, তারাও এই বহরের পাশে যাচ্ছেন এবং র্যাব সদস্যদের গাড়ি দেখছি, পুলিশ সদস্যদের গাড়ি দেখছি। আমরা চেষ্টা করছি পুরো ঘটনার সারসংক্ষেপ জানার জন্য। কারা গেল আসলে? কাউকে কি উদ্ধার করা হয়েছে? আমি বাইরে কথা বলার চেষ্টা করব। আমরা চেষ্টা করছি আসলে পুলিশ সদস্য বা এখানকার স্থানীয় যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবার। আমরা একটু এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারি এখন পর্যন্ত আসলে ঠিক কতজন সদস্য আত্মসমর্পণ করেছে, কিন্তু কয়জন ডাকাত সদস্য ছিলেন সেই তথ্য আসলে এখনো পুলিশের পক্ষে নিশ্চিত করা যায়নি। নানান মাধ্যমে তথ্য পাচ্ছি এরই মধ্যে ডাকাত দলের সদস্যদেরকে আত্মসমর্পণ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি র্যাব সদস্যরা এসেছেন। আমরা একটু কথা বলবার চেষ্টা করছি। র্যাবের কর্মকর্তারা রয়েছে। না ওরা কিছু দিতে পারেনি। ওরা তিনটা দেশীয় পিস্তল নিয়ে ওরা ভিতরে ঢুকেছিল। ওরা পরবর্তীতে ব্যাংকের অফিসারদের জিম্মি করে একটা ব্যাংক ডাকাতির প্ল্যান করে। আপনারা জানেন আমরা সকাল দুপুর থেকে এটা নিয়ে কাজ করছি। তো পরবর্তীতে ঢাকা জেলার এসপি সাহেব এবং আমরা এবং সেনাবাহিনী আমরা যৌথভাবে আলোচনার মাধ্যমে এই জিম্মি অবস্থার অবসান ঘটাই। তারা আমাদের কাছে আত্মসমর্পণ করে। 3টি দেশীয় অস্ত্র তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে হ্যান্ড ওভার করে এবং তারা 3জন ডাকাত আত্মসমর্পণ করে আমাদের গাড়িতে উঠে। আমরা 21 থেকে 20 থেকে 30। কতজন ছিল? আপনারা কতজন জানতে পেরেছেন? ব্যাংক না, কোনো ক্যাজুয়ালিটি হয়নি, কোনো ক্যাজুয়ালিটি হয়নি। আমাদের নেগোসিয়েশনে তারা সাড়া দিয়েছে। তারা আমাদের নেগোসিয়েশনের ফলে এই নাটকের অবসান ঘটেছে। ওরা কয়জন এসেছিল? ডাকাতরা 3জনই। ওরা 3জন ভিতরে ছিল এবং বাইরে ওদের আরো লোক ছিল। কোনো ধরনের কোনো ক্যাজুয়ালিটি হয়নি। না, বল ভাঙতে পারেনি। যতদূর জানি ওরা বল ভাঙতে পারেনি। এটা আমরা এখনো সঠিক তথ্য পাইনি। এটা ব্যাংক কর্তৃপক্ষ বলতে পারবে। টাইমটা আমরা ঠিক এক্সাক্ট বলতে পারবো না। এটা আপাতত এটা তাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়া বলছিলাম কর্মকর্তার সঙ্গে। তিনি বলছিলেন এখানকার ঘটনা এর মধ্যে যারা ডাকাত দলের 3জন সদস্য ছিলেন এবং সেই 3জন সদস্য আত্মসমর্পণ করেছে এবং সেই আত্মসমর্পণের পর তাদেরকে এখান থেকে অ্যারেস্ট করে নেওয়া যাওয়া হয়েছে এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। তবে ঠিক কতজন নির্বাহী কতজন সরকারি কতজন ব্যাংক কর্মচারী ছিলেন সেই বিষয়ে তিনি তথ্য জানাননি। তবে সবাই ভালো আছেন সেই তথ্য তিনি নিশ্চিত করেছেন এবং মোট 3জন সদস্য তাদেরকে এরই মধ্যে গ্রেপ্তার করে পুলিশ তাদেরকে এখান থেকে নিয়ে গেছেন। সেই ছবি হয়তো আপনারা কিছুক্ষণ আগে পেয়েছেন। আমরা চেষ্টা করছি ব্যাংকের ঠিক কাছাকাছি যাওয়ার এবং তারা এখান থেকে ঠিক কতজন সদস্য
ঠিক কতজন সদস্য একটু জানাতে চাই যে কিছুক্ষণ আগে কেরানীগঞ্জের যেই রূপালী ব্যাংকে ডাকাতির যে ঘটনা ঘটেছে সেই 3 জন ডাকাতকে কিছুক্ষণ আগে পুলিশ সদস্য আটক করে গ্রেফতার করেছেন এবং তাদেরকে ব্যাংক থেকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই সঙ্গে তাদেরকে এখান থেকে কিছুক্ষণ পুলিশ সদস্য নিয়ে গিয়েছেন এবং ব্যাংকে যেসব কর্মকর্তা কর্মচারীরা ছিলেন এবং সঙ্গে গ্রাহক ছিলেন তারা সবাই নিরাপদে আছেন, ভালো আছেন এবং এখন পর্যন্ত আসলে কোথাও এই ব্যাংকের ভিতরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি আসলে এখনো নিশ্চিত করে বলা যায়নি, কারণ র্যাব সদস্যরা সেটি আমাদেরকে নিশ্চিত করতে পারেননি। তারা ব্যাংকের আমরা ঠিক সামনে যাওয়ার চেষ্টা করছি, যে রূপালী ব্যাংক, সেই রূপালী ব্যাংকে আজকে দুপুর 2টা নাগাদ 3 জন ডাকাত সদস্য এবং তারা ভিতরে প্রবেশ করেন এবং প্রবেশ করে সেখানকার কর্মকর্তা কর্মচারী এবং গ্রাহক যারা ছিলেন তাদেরকে জিম্মি করেন এবং ব্যাংকে 15 লাখ টাকা ছিল, সেই 15 লাখ টাকা তারা শুরুতেই তারা সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তারপর ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে ব্যাংকের ভবনের যারা কেয়ারটেকার ছিলেন সেই কেয়ারটেকাররা পুরো বিল্ডিংয়ের তালা মেরে দেন এবং এরপরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুরো জায়গাটি ঘিরে ধরেন। আমরা চেষ্টা করছি পুরো ঘটনাটি কিছুক্ষণ আগে ঠিক আপনাদের সঙ্গে কথা বলবো, ঠিক 10 থেকে 15 মিনিট আগে মূলত তাদেরকে আটক করা হয়েছে এবং দুপুরের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী আসার পর থেকেই মূলত নিয়ে যাওয়ার এখান থেকে তাদেরকে আত্মসমর্পণ করার জন্য পুলিশের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হচ্ছিল এবং সেই চেষ্টা করার পর আমরা একটু ব্যাংকের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। ব্যাংক কর্মকর্তারা ঠিক এই ঘটনায় তারা আসলে কি তথ্য, তার ভিতরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল কিনা সেই তথ্য আমরা একটু জানবার চেষ্টা করব। রূপালী ব্যাংকের এক্সিকিউটিভ আছে, জিএম স্যার আছে, আমাদের ডিজিএম স্যার আছে, ব্যাংকের এজিএমকে আমাদের জিএম স্যার একটু জানবার চেষ্টা করছি যে আসলে আপনাদের কি জানতে পেরেছেন এবং আপনাদের যারা স্টাফ আমরা এখনো কিছু জানিনি, প্রশাসন আমাদেরকে জানাবে। প্রশাসনিকভাবে অ্যাকশন নেওয়া হয়েছে, প্রশাসনই আমাদেরকে জানাবে কি হলো, আমরা এখনো কিছু জানি না। আপনাদের যারা সহকর্মী ছিলেন তারা কেমন? ওরা তো ভিতরে এখনো সেফ আছে, কারোর সাথে এখন আমাদের কোনো কথাবার্তা হয়নি, কাজেই ভিতরে কি হয়েছে আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না। ভিতরে কি হয়েছে আমরা এখনো জানি না, না আমরা কোনো শব্দ পাইনি, না 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 না। কথা বলছিলেন রূপালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলছিলেন এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দিচ্ছেন আসলে, এবং তারা মূলত ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা তাদের সহকর্মীদের জন্য তারা চেষ্টা করছেন, সহকর্মীদের জন্য তারা অপেক্ষা করছেন এবং এই যে জিঞ্জিরা শাখা রূপালী ব্যাংকে, এই জিঞ্জিরা শাখায় মূলত আজকে দুপুর 2টার পর 3 জন ডাকাত সদস্য ভিতরে প্রবেশ করেন এবং সেখানকার কর্মকর্তা কর্মচারী যারা ভিতরে গ্রাহক ছিলেন তাদেরকে জিম্মি করেন এবং এই জিম্মি ঘটনার টের পেয়ে ভবনের যিনি কেয়ারটেকার ছিলেন তিনি বাহির দিয়ে আসলে তালাবদ্ধ করে দেন এবং র্যাব সদস্যরা আমাদেরকে নিশ্চিত করেছেন নিচে বেশ কয়েকজন ডাকাত দলের সদস্য ছিলেন, যদি তাদেরকে আসলে ধরা সম্ভব হয়নি। খুব স্বাভাবিকভাবেই তারা সেখানে মানুষের উপস্থিতি টের পেয়ে তারা এখান থেকে সরে গেছে এবং এই কিছুক্ষণ আগে যখন আপনাদের সঙ্গে কথা বলছিলাম তার মধ্যেই প্রায় আধা ঘন্টা আগে তাদেরকে বিকালের পর থেকেই মূলত যৌথ বাহিনীর পক্ষ থেকে যারা ডাকাত দলের সদস্য ছিলেন তাদেরকে আত্মসমর্পণের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছিল। এরপর তারা এক পর্যায়ে তারা আত্মসমর্পণ করেন এবং তারা আত্মসমর্পণ করে কিছুক্ষণ আগে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে র্যাবের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে যে এরই মধ্যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কিংবা কোনো টাকা লোপাট হয়েছে কিনা এখন পর্যন্ত আসলে সেটা নিশ্চিত করা যায়নি। আমরা ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারাও আসলে তাদের সহকর্মীর জন্য তারা অপেক্ষা করছেন এবং তারা ভেতরে গিয়ে তারপর তারা কথা বলবেন। আমরা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসছেন, তারা নিঃসন্দেহে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরিদর্শন করে তারা গণমাধ্যমে তাদের অবস্থান বক্তব্য পরিষ্কার করবেন এবং ভিতরে যেহেতু এখনো বলা হচ্ছে যে ভিতরে যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন কিংবা গ্রাহক ছিলেন তাদেরকে এখনো বের করা হয়নি।